আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আপনাদের অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল আমার রিসেন্টলি ভিডিওগুলোতে যে ভাইয়া আমি জব করি, সার্ভিস করি, আমি কিভাবে জিরো রিটার্ন সাবমিশন করবো সেটা নিয়ে একটা ভিডিও দেন। অ্যাকচুয়ালি জিরো রিটার্ন নিয়ে কথা বললে তো আবার ঝামেলা হতে পারে, দ্যাটস ওয়াই জিরো রিটার্ন বলতেছি না। বাট হ্যাঁ, আপনি জব করতেই পারেন, আপনি সার্ভিস করতেই পারেন। বাট যদি এরকম হয়ে থাকে আপনার ইনকামটা যেটা আছে ট্যাক্সেবল ইনকাম সেটা 3.5 লক্ষ টাকার নিচে, তাহলে আপনার কোনো ট্যাক্স আসবে না। সো টেকনিক্যালি সেটা জিরো রিটার্নই হচ্ছে। বাট এই রিটার্নটা কীভাবে আপনি জমা দিবেন সেটা আজকের ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজে আমার নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একটা ব্রাউজার ইউজ করে গুগলে চলে আসছি। গুগলে এসে আমরা টাইপ করব ই রিটার্ন লিখে টাইপ করার পরে ফার্স্টেই হচ্ছে ই রিটার্নের ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। সো ই রিটার্নের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে এই যে মাঝামাঝি জায়গায় ই রিটার্ন লেখাটা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনি কি অলরেডি রেজিস্টার্ড কিনা নাকি রেজিস্টার্ড না এটা অপশন আসবে। যদি রেজিস্ট্রেশন অলরেডি করে থাকেন, আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে আপনি সাইন ইন করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন না করে থাকেন, এখানে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, উপরে আই বাটনে দিয়ে রাখবো যদি ইউটিউবে দেখতেছেন। আর ফেসবুকে দেখে থাকলে তো আই বাটন নাই। সো ফেসবুকে দেখে থাকলে কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে একটু চলে আসবেন, সেম নামে ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলে আই বাটনে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি রেজিস্ট্রেশন যেহেতু করা আছে, আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করলাম। এখন আমরা সাইন ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সাকসেসফুলি ই রিটার্নের ওয়েবসাইটে কিন্তু সাইন ইন হয়ে গেছি। এখন হচ্ছে আমরা রিটার্ন সাবমিশন করবো। অ্যাসেসমেন্ট ইয়ারটা এখানে খেয়াল করে নেবেন যে 25-26 সিলেক্ট করা আছে কিনা। ওকে, তারপরে হচ্ছে রেগুলার ই রিটার্নে ক্লিক করতেছি। এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন কিছু করা লাগবে না, সেলফ থাকবে থাকুক, অ্যাসেসমেন্ট ইয়ারও থাকুক, ইনকাম ইয়ার এগুলো কিছু করা লাগবে না। আপনি তো দেশ থেকে করতেছেন, সো রেসিডেন্ট, আপনার কোনো ট্যাক্স ফ্রি ইনকাম আছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। যেটা হচ্ছে ফুললি কোনো মানে টোটালি ট্যাক্স ফ্রি ইনকাম। ওকে, যেহেতু আমরা চাকরি সূত্রে ইনকাম করি আজকের ভিডিওতে বললাম, সো ইয়েস দিব। এখানে হেডস অফ ইনকামে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিব। এখানে কোনটা থেকে কি এই কোশ্চেন মার্কের উপরে মাউসটা নিলে কিন্তু দেখাবে। হ্যাঁ, তারপরেও আজকে শুধু চাকরি নিয়ে কথা বলবো। সো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিয়ে দিলাম। আর হচ্ছে নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউসে গেলাম। আপনার লোকেশন, টিন সার্টিফিকেটে তো আপনার লোকেশনটা আছে, আপনার কোন লোকেশন থেকে আপনি ইনকাম করতেছেন সেই অনুপাতে হচ্ছে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে যদি আপনি কোনো যুদ্ধাহত মানে মুক্তিযুদ্ধ হয়ে থাকেন, তারপরে হচ্ছে আপনি ডিসেবিলিটি থাকে, তারপরে লিগাল গার্ডিয়ান অথবা প্যারেন্ট হয়ে থাকেন ডিসেবিলিটি কারো, তাহলে এগুলো, নাহলে নাই। ট্যাক্স রিবেট, আপনার কি কোনো ইনভেস্টমেন্ট আছে যার থেকে আপনি রিবেট পাবেন, তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। যেমন সঞ্চয়পত্র থাকলে রিবেট পাওয়া যায়, ডিপিএস থাকলে রিবেট পাওয়া যায়, তো এগুলো থেকে আপনি রিবেট পেতে পারেন। তবে আজকের ভিডিওতে রিবেটটা দেখাবো না, কারণ আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি শূন্য রিটার্ন আসবে। যার স্যালারিটা নিয়ে দেখাবো সেটা ট্যাক্সেবল ইনকামটা 3.5 লাখ টাকার নিচে আসবে, সো তার কোনো ট্যাক্স আসবে না। যেহেতু ট্যাক্স আসবে না সেহেতু রিবেটের তেমন কোনো প্রয়োজন নাই। সো এখানে আমরা রিবেটের ঘরে কিছু দিব না। ওকে, আইটি এন্ড রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আপনার কি সম্পদ আছে 50 লাখ টাকার উপরে, থাকলে ইয়েস নাইলে নো। মোটর কার থাকলে ইয়েস নাইলে নো। প্রপার্টি দেশের বাইরে থাকলে ইয়েস নাইলে নো। শেয়ার হোল্ডার কোনো কোম্পানির হইলে ইয়েস নাইলে নো। তারপরে সিটি কর্পোরেশনের বাড়ি আছে, থাকলে ইয়েস নাইলে নো। I-10B ম্যান্ডেটরি না, কিন্তু সাবমিট করতে হবে, ইয়েস আমি বলবো অবশ্যই সাবমিট করবেন। কারণ আমি বারবারই বলে থাকি রিটার্ন সাবমিশন শুধুমাত্র আপনার ইনকাম ট্যাক্সের হিসাব না, আপনার সম্পদেরও হিসাব দিতে হবে। দ্যাটস ওয়াই এটা অবশ্যই ইয়েস দিবেন, আদারওয়াইজ সম্পদের হিসাবটা আপনি দিতে পারবেন না। নেক্সটে আসলাম। এখন হচ্ছে আপনার, যেহেতু আমরা বলছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে আপনি ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে আপনারটা আপনি সিলেক্ট করে দিবেন। গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট। সিলেক্ট করে সাথে সাথে এরকম একটা ঘর পেয়ে যাবেন, এগুলো ফিল আপ করবেন। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, লাইক আমি একটা স্যাম্পল ডেমো এবিসি কোম্পানির দেখে দিলাম, এক্সিকিউটিভ। এবার হচ্ছে আপনার বেসিক স্যালারিটা কত, মাসে কত টাকা বেসিক হিসাবে পান সেটাকে 12 দিয়ে গুণ দিবেন, যেহেতু পুরো 1 বছরেরটা দিতে হবে, একটা অর্থ বছরের। ধরে নিলাম আমি যাটা ফিল আপ করতেছি তার 15,000 করে, সো 15 × 12 1,80,000 হবে। হাউস রেন্ট বাবদ কত পান সেটা লিখে দিবেন, ধরে নিলাম 8,000 করে, 8-12 96,000। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ধরে নিলাম 5,000 করে, 5-12 60,000। কনভেন্স 4,000 করে, 4-12 48।
ফেস্টিভ্যাল বোনাস 3টা বোনাস ধরে নিলাম 15,000 করে, 3-15-45। এছাড়া অন্যান্য কোনো মানে ইনকাম থাকলে তাহলে এখানে আদার্সে ক্লিক করে আপনি দেখে নেবেন কোনটা আপনার সাথে যায়। যেমন গ্র্যাচুইটি আছে, এখানে লিভ অ্যালাউন্স, অনেক অপশন আছে, হ্যাঁ, আদার বোনাস আছে, ওভারটাইম, টিএডিএ। তো আপনারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি যদি আদার্সে যাই, আপনি যেটা এখানে ড্রপডাউনে যদি নামটা না থাকে লেখা, আপনি কিন্তু আদার্সে ক্লিক করলে এরকম ঘর পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার কিসের থেকে পাইছেন সেটা লিখে যেতে পারেন। ফর এক্সাম্পল প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে ধরুন আমরা পাই 3,000 করে, 3-12-36,000 টাকা দেখাই দিলাম, বুঝতে সুবিধা হবে। আপনি এখানে লিখতে পারবেন যদি ওখানে লেখা না থাকে। তারপরে সেভ এন্ড কন্টিনিউস যাবেন। তো নেক্সটে আসলে এই ধরনের একটা ঘর পেয়ে যাবেন। এখানে আপনি আপনার এক্সপেন্ডিচারটা লাস্ট অর্থ বছরে আপনার খরচটা আপনি দেখাইতে পারবেন, সুন্দর করে দেখিয়ে দেবেন যে আপনার এক্সপেন্স টোটাল কত আসছে। হ্যাঁ, এখানে ভেঙে আপনি দেখাই দেবেন আপনার খাবারের জন্য কত আসছে, অ্যাকোমোডেশন কত আসছে, হ্যাঁ, তারপরে সব কিছু এখানে ভেঙে আপনি দেখাতে পারবেন। ফর এক্সাম্পল ধরুন আমি দেখাই দিচ্ছি 60,000 টাকা হচ্ছে খাবারের জন্য, অ্যাকোমোডেশনের জন্য ধরেন 50,000 টাকা দেখাইলাম। এডুকেশন এক্সপেন্সেস থাকলে অবশ্যই দেখাবেন, আদারওয়াইজ তো না থাকলে তো নাই। এনি আদার এক্সপেন্সেস এখানে আপনি দেখাইতে পারেন আপনার অন্যান্য কোনো খরচ থাকলে। তারপরে এখানে আরও অপশন আছে, আপনি ফেস্টিভ্যাল বা বিভিন্ন প্রোগ্রামের কারণে করতে পারেন খরচ, ওগুলো দেখাইতে পারেন। তো সব মিলিয়ে আমাদের হচ্ছে 1,30,000 টাকা খরচ আমরা দেখাইলাম যে 1,30,000 খরচ আসছে। আপনি এভাবে ভেঙে দেখাতে পারেন, অথবা নো ক্লিক করলে একটা ঘর চলে আসবে, একটা ঘরে আপনি 1,30,000 দেখাতে পারেন। আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা আপনি দেখাই দিবেন। তারপরে সেভ এন্ড কন্টিনিউসে যাবেন। এখন হচ্ছে আমরা এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজে চলে আসছি। এখানে আপনার যদি এটা সেকেন্ড রিটার্ন হয়ে থাকে, আপনি ইম্পোর্ট অ্যান্ড অটোফিলি ক্লিক করলে গত বছর আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিতে আপনার কী অ্যাসেট ছিল, কী আপনি দেখিয়েছিলেন সেটা অটোমেটিক্যালি চলে আসবে। সো যাদের এটা সেকেন্ড রিটার্ন, থার্ড বা ফোর্থ মানে ফার্স্ট রিটার্ন না হয়ে থাকে, তারা কিন্তু এই অপশনটা ইউজ করবেন, ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। এটা ক্লিক করলে ওগুলো চলে আসবে যা ফিল আপ করেছিলেন। সেক্ষেত্রে সেটা কি হুবহু রাখবেন না, ডিপেন্ড করে আপনার এবছরও কি সেগুলো আছে কি না। থাকতেই পারে, থাকলে ওগুলো রাখবেন, না থাকলে ওগুলো রাখবেন না। মানে আপনার ওগুলো তো চেঞ্জ হইতেই পারে, যতটুকু চেঞ্জ হয় সেই অনুপাতে চেঞ্জ করে দেবেন, দ্যাটস ইট। তো আমরা ফার্স্টে অ্যাসেটের এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে ড্রপ ডাউন থেকে এগুলো দেখা যাবে কী অ্যাসেট। আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে এখানে ক্লিক করবেন, তারপরে এটা ফিল আপ করবেন। যেহেতু এটা চাকরিজীবীদের, বিজনেস করার কথা না, দিলাম না। আপনার যদি অকৃষি সম্পদ থাকে এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনি লিখতে হবে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, কোথায় আছে লোকেশনটা দিবেন, টাইপ পারচেস করছেন নাকি ইনহেরিটেন্টলি পাইছেন, মানে উত্তরাধিকার সূত্রে, নাকি গিফট পাইছেন, এখানে সিলেক্ট করে দিবেন। কত মানে এরিয়া, কতটুক সম্পদ, মানে জমিটা অকৃষি সম্পদ, ইউনিটটা এখানে সিলেক্ট করবেন। আপনি ডেসিমাল, স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট লিখে তারপরে হচ্ছে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন, কত টাকা, ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, এন্ড অফ ইনকাম ইয়ার। ইনকাম ইয়ারের শুরুতে ভ্যালু কত ছিল, শেষে ভ্যালু কত আছে, এগুলো লিখে দিতে হবে যদি কোনো অকৃষি সম্পদ আপনার থাকে। আর একটা কথা, যদি পারচেস করেন অ্যামাউন্ট দিবেন, ইনহেরিটেন্ট বা গিফট হলে অ্যামাউন্ট 0 দিবেন। কারণ আপনি যদি মানে গিফট পেয়ে থাকেন বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, সেটা তো আপনি নিজের টাকাটা কিনেননি, সেক্ষেত্রে 0 দেবেন, আদারওয়াইজ লাস্টে হিসাব মিলাতে পারবেন না। তো এটাগুলো তুলে দিচ্ছি। ঠিক আমাদের কৃষি সম্পদও সেম, একই কাহিনী, যেটা বললাম একইভাবেই। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে অ্যাকচুয়ালি সঞ্চয়পত্র পড়ে, তারপরে হচ্ছে আপনার ডিপিএস পড়ে। এগুলো যদি আপনার থাকে আপনি এখানে ক্লিক করে সঞ্চয়পত্রের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এফডিআর থাকলে এফডিআর ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আর ডিপিএস থাকলে ডিপিএসের ইনফরমেশন দিয়ে দিবেন। তো এগুলো আর আজকের ভিডিওতে দেখাচ্ছি না, আমার অনেক ভিডিও আছে এগুলো নিয়ে, চাইলে দেখতে পারেন। এছাড়া ভবিষ্যতেও ভিডিও আসবে আরও ডিটেইলে। তারপরে মোটর কার্ড, গোল্ড, এমন অনেকে হচ্ছে গোল্ড দেখাবেন, আমি জানি, দ্যাটস এটা বলে দিচ্ছি। গোল্ড দেখাবেন অবশ্যই, দেখাতে পারেন, গিফট আকার দেখাতে পারেন যদি গিফট পেয়ে থাকেন। আপনার ফর এক্সাম্পল 16 ভরি গোল্ড আছে, বিয়ের সময় পাইছেন, ভ্যালু দিবেন না কারণ আপনি গিফট পাইছেন। যদি কিনে থাকেন তাহলে তো পারচেস করলে ভ্যালু দেখাতে হবে। তারপরে ফার্নিচার, আপনার তো অবশ্যই কিছু না কিছু ফার্নিচার থাকবে। সেক্ষেত্রে ধরুন ইলেকট্রনিক্স আছে, ধরুন কিনছেন, এটা সব তো আর গিফট পাইবেন না, কিছু তো কিনতে হবে। ধরুন আপনি ইলেকট্রনিক্স কিনছেন 85,000 টাকার, লিখে দিলাম। তারপরে ধরুন আরও কিছু ফার্নিচার কিনছেন, এখানে লিখে দেন ফার্নিচার, এটা ধরুন কিনছেন, ধরুন 5টা ফার্নিচার কিনছেন, যার ভ্যালু হচ্ছে 1,02,000 টাকা,
লিখলাম। তাহলে আমাদের এখানে অ্যাসেট আছে 1,87,000 টাকা। যদি কোনো কিছু গিফট পেয়ে থাকেন, ফার্নিচার ধরুন আর কিছু গিফট পাইছেন, সেগুলো এভাবে এখানে দিয়ে দিবেন 4টা, সেক্ষেত্রে এটা ভ্যালুলেস। যদি মানে পেয়ে থাকেন, এটা ইম্পর্টেন্ট না, এখানে আমরা গোল্ডটাই সাধারণত এভাবে দেখাই। ওকে, এটা কেটে দিলাম। তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ডস আউটসাইড বিজনেস, এখানে ক্লিক করে আপনার ব্যাংকে কত টাকা আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের নাম সিলেক্ট করে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, ব্যালেন্সটা এখানে দিয়ে দিবেন। ব্যাংকে তো কিছু টাকা পয়সা থাকবে, ধরুন 32,423 টাকা আছে আমাদের, একটা এক্সাম্পল দিলাম আর কি, যে লিখবেন অটোমেটিক এখানে চলে আসবে। তারপর হচ্ছে ব্যাংকে ছাড়া আপনার হাতে তো কিছু টাকা থাকবে, কত টাকা আছে সেটা এখানে লিখে দিবেন। ধরুন আমাদের হাতে আছে 1,65,577 টাকা। তারপরে হচ্ছে লায়াবিলিটি, আপনার কোনো ঋণ টিন আছে কিনা। ধরুন আমরা ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, এখানে ব্যাংকের নাম লিখবেন, জাস্ট আমি একটা ডেমো লিখতেছি। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কেন নিয়েছেন ওটা লিখবেন, কারণটা লিখে দিবেন, কি পারপাসে নিয়েছেন। ধরুন আমি পার্সোনাল লোন লিখে দিলাম, আমি ধরুন 50,000 টাকা লোন নিয়েছি, সেটা লিখে দিলাম। সো আমার লায়াবিলিটিস আছে 50,000 টাকা। এবার হচ্ছে আমরা যদি নিচে যাই, আমরা সোর্স অফ ফান্ড অটোমেটিক্যালি আমরা যে ইনকাম দেখাইছিলাম সেখান থেকে এটা চলে আসছে। টেক্সট এক্সাম্পট ইনকামটা এখানে চলে আসছে। এই জিনিসটা একটু আমি বুঝাই দেবো একটু পরে কোত্থেকে আসছে, একটু আগে সেভ করে নিই জিনিসটা, যতটুকু ফিল আপ করলাম। নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার, আপনার যদি এটা সেকেন্ড রিটার্ন হয়ে থাকে এখানে কিন্তু অটোমেটিক্যালি ভ্যালু চলে আসবে, গত বছর আপনার নেট ওয়েলথ কত ছিল। আর এটা যদি ফার্স্ট রিটার্ন হয়ে থাকে আপনি এখানে 0 দিয়ে দিতে পারেন, কারণ আমি গত বছর কোনো রিটার্ন দেন নাই, সো লাস্ট ইয়ারে আপনার কোনো নেট ওয়েলথ আপনি দেখান নাই। বাট সেকেন্ড, থার্ড, ফোর্থ যাই হয় না কেন, তাহলে কিন্তু লাস্ট ইয়ারে যেটা ছিল সেটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি এখানে এই যে যেটা বললাম ইম্পোর্টেন্ট অটোফিলে ক্লিক করেন, দেখুন আমাদের হিসাব কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। গ্রস ওয়েলথ, আমাদের সম্পদ 3,85,000 টাকার আছে, আমাদের 50,000 টাকা ঋণ নিয়েছিলাম, সো আমাদের নেট ওয়েলথ হচ্ছে ওটা বাদ দিয়ে 3,35,000 আমাদের নেট ওয়েলথ। আমাদের গত বছরের কোনো লাস্ট ডেটে যেহেতু রিটার্ন দেয়নি, এবছরের ফার্স্ট রিটার্ন 0 ছিল নেট ওয়েলথ, বাট গত বছর দিয়ে থাকলে সেটা এখানে আসবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে এখানে ভ্যালুটা আসবে। আমাদের যেহেতু চেঞ্জ হবে না 0, সো ওইটাই আসছে। আমাদের খরচ হয়েছে এই বছর, আর এক্সপেন্ডিচারে আমরা দেখাইছিলাম লাইক এই যে এখানে এক্সপেন্ডিচারে 1,30,000, সেটা মানে টোটাল আউটফ্লো আমাদের। সো আমাদের যেটা হচ্ছে আউটফ্লো আর এই যে ভ্যালুটা নেট ওয়েলথ, দুটা মিলে হচ্ছে টোটাল হচ্ছে 4,65,000। আমার সোর্স অফ ফান্ডও 4,65,000। সোর্স অফ ফান্ডটা কোনটা, আমাদের যে স্যালারি পেয়েছিলাম দেখিয়েছিলাম সেটা। সো টোটাল আমার কত টাকা ইনকাম হয়েছে এই বছর আর টোটাল খরচ আর কত টাকা আছে, দুইটা মিলে কিন্তু এটা। সো দুইটা কিন্তু সমান সমান হয়ে গেছে, এই কারণে 0 আসছে। এই দুইটা সমান সমান হইতে হবে। আপনার কত টাকা ইনকাম করছেন এই বছর আর কত টাকা জমা আছে আর মানে সম্পদ আছে আর কত টাকা খরচ করছেন, দুইটার যোগফল সমান হইতে হবে, তাইলে কিন্তু মিলে যাবে, ডিফারেন্স 0। আপনার এখানে 0 হবে না, যেহেতু আপনার তো আর হিসাব করে আপনি বসাবেন না। ফর এক্সাম্পল ধরুন আপনার হচ্ছে এখানে 1,65,000 এটা নাই, ধরুন আপনার হাতে ছিল 56,000 টাকা, হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড, দেখুন হিসাব মিলবে না। সেক্ষেত্রে আপনাকে এই চালাকিটা করতে হবে, যখন দেখবেন ডিফারেন্সটা হিসাবটা মিলতেছে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তো আপনি কম বেশি দেখাইতে পারবেন না, সেটা তো ডকুমেন্টেড, আপনি তো চাইলেও বেশি বলতে পারবেন না, কম বলতে পারবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত আছে সেটাই বলতে হবে। তখন আপনাকে চালাকি করে আপনার হাতে একটু কম বেশি টাকা দেখাইতে হবে। আপনি 56 ছিল, আপনি এটা ডিলিট করেন, আপনি দেখেন কত আছে এখন 1,65,000। এই টোটাল টাকাটা আপনি ক্যাশ ইন হ্যান্ডে দেখান, দেখবেন হিসাব 0 হয়ে গেছে, দেখেন হিসাব মিলে গেছে। এভাবে হিসাব মিলাইতে পারেন, অথবা আপনি আপনার যদি আরও অপশন আছে লাইক আপনি এখানে আমরা যে দেখাইছি এই যে ফার্নিচার, এখানে আপনি কম বেশি দেখাইতে পারেন কত টাকাটা কিনছেন। এখানে আপনি কম বেশি দেখাইলেও ওখানে হিসাবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। মানে এখানেও যদি আপনি কম বেশি করেন লাইক 85 জায়গায় যদি আপনি এখানে 55,000 করেন, দেখেন ওখানে কিন্তু চেঞ্জ হবে, দেখেন 30,000 টাকা কিন্তু এখানে আবার বেশি দেখাচ্ছে। সো এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এখন এখানে 1,65,000 বাদ দেন, দেখেন এখানে 1,95,000 দেখাচ্ছে, তাহলে আপনি যদি এটা আবার এখন ক্যাশ ইন হ্যান্ডে দেখান, আবার হিসাবটা কিন্তু 0 হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। এবার আমি যেটা বলছিলাম ইনকাম, ওই জিনিসটা দেখাই দিই। আমরা এটা এমপ্লয়মেন্ট সামারিতে গেলে আমরা কিন্তু এটা ফিল আপ করে আসছিলাম, তাই না, এটা আমরা ফিল আপ করে আসছিলাম। আমরা এমপ্লয়মেন্ট সামারিতে গেলে একটু দেখতে পাবো, এই যে আমরা যা যা ফিল আপ করছিলাম এখানে সব আছে। এখানে দেখুন আমাদের টোটাল ইনকাম ছিল 4,65,000, এর মধ্যে 1,55,000 টাকা মাইনাস হয়ে 3,10,000 টাকা হচ্ছে ট্যাক্সেবল আর 1,55,000 হচ্ছে ট্যাক্স ফ্রি। এটা কীভাবে হয় জানেন,
যাদের হচ্ছে প্রাইভেট জব করেন তাদের টোটাল যে স্যালারিটা হয় সেটাকে 1/3 দিয়ে মাইনাস করতে হয়, যদি 1/3টা 5 লক্ষ টাকার নিচে হয়। আর যদি 5 লক্ষ টাকার উপরে হয়ে যায় 1/3, ফর এক্সাম্পল আপনার ধরুন 21,000 টাকা, 21 লাখ টাকা আপনার টোটাল অ্যামাউন্টটা, তাহলে 3 ভাগ করলে কত হয়? 3 সাথে 21, 7 লাখ হয়ে যায়। সেক্ষেত্রে আবার 1/3 দিয়ে বিয়োগ হবে না, কারণ সেটা 5 লাখ টাকার উপরে, সেক্ষেত্রে মাত্র 5 লাখ টাকাই সেটা থেকে বিয়োগ হবে। আশা করি বুঝছেন কোনটা বেশি, 5 লাখ নাকি 1/3? যেটা বেশি সেটার হিসাবে আসবে না, যেটা কম সেটা হিসাবে আসবে। সো আমাদের 5 লাখ থেকে যেহেতু 1,55,000 কম, সো 1,55,000 এটা থেকে বিয়োগ হয়ে আসছে 3,10,000। তার মানে আমার 3,10,000 হচ্ছে ট্যাক্সেবল। এটাই এখানে আসছিল, যে এখানে আমার এই যে 3,10,000 হচ্ছে ট্যাক্সেবল আর 1,55,000 ট্যাক্স ফ্রি। আশা করি বুঝতে পারছেন। সো আমাদের কিন্তু কমপ্লিট মোটামুটি। আমরা এখন সেভ এন্ড কন্টিনিউসে যে এখানে আমরা দেখতে পারবো আমাদের মানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 3,10,000 আসছে। আমাদের তো ট্যাক্স আসবে না, যেহেতু 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। সো আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম লাস্ট পেজে চলে আসছি সাবমিট করার জন্য। এখানে আমি ইনফরমেশনগুলো ব্লার করে রাখছি, কারণ এটা একজনের পার্সোনাল ইনফরমেশন, পাবলিকলি দেখাবো না। তো আপনি একদম লাস্টে চলে আসবেন, লাস্টে এসে এখানে হচ্ছে সাবমিট রিটার্নে ক্লিক করবেন। আর এখানে আপনি চাইলে উপরে আসলে এখানে কিন্তু একটু ভ্যালুগুলো দেখতে পারেন, যে আপনার টোটাল অ্যাসেট কিন্তু এখন নেট ওয়েলথ কিন্তু 3,85,000 টাকা আপনি ক্লেম করতেছেন, যেটা আমাদের একটু হিসাবগুলোতে আমরা দেখিয়েছিলাম। আমাদের কোনো ট্যাক্স আসে নাই, সো এটাও কিন্তু একটা জিরো রিটার্নই, শূন্য রিটার্নই। যদি এগুলো নিয়ে কথা হচ্ছে যে জিরো রিটার্ন দেওয়া যাবে না, বাট যাদের ইনকাম 3,50,000 নিচে তাদের তো জিরো আসবেই। বাট এই জিনিসগুলোই ফিল আপ রাখতে হবে, মানে সব কিছু আপনি জিরো দিতে পারবেন না, আপনার তো সম্পদ থাকবে, আপনার তো খরচ আছে, এগুলো আবার জিরো দিলে হবে না। ওইটাই অ্যাকচুয়ালি ওনারা মিন করছেন। তো লাস্টে এসে সাবমিট রিটার্নে ক্লিক করে সাথে সাথে একটা ড্রপডাউন মেনু আসবে, তারপরে আপনি ইয়েস দিলেই সাবমিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার রিটার্নটা নির্ভুলভাবে সাবমিট করতে পারবেন। যদি ভিডিওটা না টেনে দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন, আর টানাটানি করে দেখলে ভাই পারবেন না, ভুল করবেন, বিপদে পড়বেন। সো যদি টানাটানি করে দেখে থাকেন আবার দেখুন পুরোটা। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।